ইসলাম হল সহজ ও ভারসাম্যপূর্ণ ধর্ম, যেখানে ফরজ ইবাদত পালন করলেই একজন মুমিন সফল হতে পারে যদি সে তা নিষ্ঠা ও সত্যতার সাথে করে। আসসালামু আলাইকুম ওয়া সম্মানিত দর্শকবৃন্দ, আজকের হাদিসের বিষয়বস্তু নিশ্চয়ই অনেকেই আন্দাজ করেছেন। চলুন দেরি না করে শুরু করি আল্লাহর নামে। তলহা ইবনু উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি নাজদ অঞ্চল থেকে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। তার চুল ছিল এলোমেলো, ভ্রমণক্লান্ত। আমরা তার কথার হালকা আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কিন্তু তিনি কি বলছিলেন তা বুঝতে পারছিলাম না। অবশেষে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে ইসলাম সম্পর্কে প্রশ্ন করতে লাগলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দিন ও রাতে 5 ওয়াক্ত সালাত। লোকটি জিজ্ঞাসা করল, এর বাইরে কি আমার উপর আর কোনো নামাজ ফরজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি ইচ্ছা করলে নফল নামাজ আদায় করতে পারো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আর রমজানের রোজা? লোকটি বলল, এর বাইরে কি আর কোনো রোজা আমার উপর ফরজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে চাইলে তুমি নফল রোজা রাখতে পারো। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের কথা বললেন। লোকটি আবার প্রশ্ন করল, এর বাইরে কি আমার ওপর আর কিছু ফরজ আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তবে তুমি ইচ্ছা করলে নফল হিসেবে দিতে পারো। বর্ণনাকারী বলেন, ওই ব্যক্তি চলে গেলেন এবং বললেন, আল্লাহর কসম, আমি এর চেয়ে বেশি করব না এবং এর চেয়ে কমও করব না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সে কৃতকার্য হবে যদি সে সত্যিই তার কথা রাখে। সূত্র সহিহ বুখারী, হাদিস নম্বর 46, সহিহ মুসলিম, হাদিস প্রথম খণ্ড, দ্বিতীয় অধ্যায়, হাদিস নম্বর 11, মুসনাদ আহমদ, হাদিস নম্বর 1390। শিক্ষণীয় বিষয়, ইসলাম সহজ ও ভারসাম্যপূর্ণ ধর্ম। ফরজ এবাদাত আদায় করলেই সফলতা অর্জন সম্ভব। অতিরিক্ত নফল এবাদাত প্রশংসনীয়, তবে বাধ্যতামূলক নয়। কথা রাখার মধ্যেই রয়েছে প্রকৃত ঈমানের সৌন্দর্য। শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য জাযাকুমুল্লাহু খাইরান ওয়া বারাকাল্লাহু ফীকুম।